ফেনীতে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের ফেনী জেলা নারী বিভাগের পক্ষ থেকে আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দা পান্নি। তিনি বলেন, পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্য বস্তুতে পরিণত করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা মসজিদে যেতেন, নামাজ পড়তেন, খুতবা শুনতেন, বাজার ব্যবস্থা ও হাসপাতাল পরিচালনা করতেন। এমনকি যুদ্ধের মতো বিপজ্জনক জায়গাতেও তাদের উপস্থিতি ছিল। যোগ্য কিন্তু নারী বলে তাদের কোনো দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি, এমন নজির নেই, বলেন হিজবুত তাওহীদের এই নারী নেত্রী। যারা বলেন যে তারা ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাদের সেই লক্ষ লক্ষ পুরুষের সমাবেশে 10টা নারীও সেখানে উপস্থিত ছিল না। 10টা নারীও আমরা হাতে গুনে দেখতে পারলাম না। তাতে বোঝা যায় যে নারীদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি টপ টু বটম সবার সেম। হিজবুত তাওহীদের ফেনী জেলা নারী বিষয়ক সম্পাদক সালেহা বেগম লাভলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হিজবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুর আলম, চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জোবেদা আক্তার বেবি, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপসম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ফেনী জেলার নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার সুমি প্রমুখ। সংগঠনের ফেনী জেলায় নারী সদস্য আনিসা বিনতে আফসারের সঞ্চালনায় বক্তারা বলেন, তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীরা সর্বোচ্চ মর্যাদা ও প্রকৃত অধিকার পাবে। এজন্য তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় পুরুষদের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা পালনের তাগাদা দেন বক্তারা। আলোচনা সভায় হিজবুত তাওহীদ আন্দোলনের কয়েক হাজার নারী সদস্য, নেতাকর্মী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে আমাদের নারীদেরকে সম্পূর্ণ বিপরীত একটা আকীদা দেওয়া হয়েছে। তুমি ঘরের ভিতর থাকো, সন্তান পালন করো, স্বামীর সেবা করো, স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত, বাচ্চাদেরকে দেখাশোনা করো, তসবির দানা টিপো, তালিম করো, মানুষের মাঝে চুপ বসে বসে উঠান বৈঠক করো, তুমি জান্নাতে চলে যাবে। একটা সহজ উপায় দেখা দিল, কিন্তু না, জান্নাতের পথ এত সহজ না। যেমন সহজ তেমন কঠিন। সহজ সেখানে যে জীবন সম্পদ দিয়ে সেই অঙ্গীকার করলো, আল্লাহ ছাড়া কার হুকুম মানি না, আল্লাহর জন্য জীবন দিলাম এবং আমি শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেলাম, তখন তার জন্য তুরির মতন সহজ। আবার আজকে যে সমাজ চলছে, সেই সমাজে নারীদেরকে পায়ের মধ্যে এমন বেড়ি দেওয়া হয়েছে, এমন শিকল পরানো হয়েছে, এমন ফতোয়ার বেড়াজালে তাদেরকে আষ্টে পৃষ্ঠে রাখা হয়েছে যে সেই নারী তার ফ্যামিলির মধ্যে একটা কথা বলতে পারে না, পরিবারে তার কোনো কথা চলে না, তার শ্বশুরের দ্বারা নির্যাতিত, স্বামী দ্বারা নির্যাতিত, দেবর দ্বারা নির্যাতিত, শাশুড়িও করেন নির্যাতন। করতে করতে সেই নারীর শক্তি একেবারে দমড়ে মুছে শেষ। আজকে যে রাসূলের নারীরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে তলোয়ার আঘাতে মাথা আলাদা করে দিয়েছে, আজকে সেই নারীরা রাস্তায় দাঁড়ালে রাস্তাটাও পর্যন্ত পার হতে পারে না। যেখানে রাসূলের নারীরা যুদ্ধের ময়দানে গেছেন, আগের দিন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী দুইজনে মিলেই জিহাদের ময়দানে চলে গেছেন, যাওয়ার পরে স্বামী সেখানে শহীদ। গতকালকে বিয়ে হয়েছে, গতকালকে তার হাতে মাত্র মেহেদির রং উঠেছে, আজকে সে বিধবা। সেই বিধবা সেই স্বামীর, শহীদ স্বামীর বডির সামনে বসে সে কাফেরদের সেই পণ্ডিতকে, সেই পুরোহিতকে টার্গেট করে তীর মেরে তার চোখের মধ্যে তীর মেরে প্রথমে তাকে ফালালো, পরবর্তীতে সেনাপতিকে, সেই কাফেরদের সেনাপতির চোখকে টার্গেট করে সেই নারী, সেই বিধবা নারী, মাত্র বিয়ে হয়েছে গতকাল রাতে, আজকে সে বিধবা, সে তীরের আঘাতে সে সেনাপতি নিহত হলো। আজকে সেই সাহস কোথায়, সেই শক্তি কোথায়? কিচ্ছু নাই। আজকে সব কিছু দমড়ে মুছে ছিঁড়ে ফেলে আজকে শুধু একটা খোলস রাখা হয়েছে। আজকে আমাদের নারীদেরকে জাগিয়ে তোলার জন্য, ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে নারীদেরকে জাগিয়ে তোলার জন্যই আজকে হিজবুত তাওহীদের এই নারী বিভাগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পুরো বাংলাদেশের 64টা জেলাতে।